Welcome to the Sudden Link Incubator, leading incubator company in Bangladesh. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহ পাক রাব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন। দর্শক, আপনারা অনেকেই আমাদের ইনকিউবেটরের কারখানা দেখতে চেয়েছিলেন। দেখতে পাচ্ছেন দর্শক, আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে সারিবদ্ধভাবে বেশ কিছু এনজিওর জন্য প্রস্তুতকৃত ইনকিউবেটর। এটি হচ্ছে আমাদের ভিন্ন আরেকটি ইনকিউবেটর কারখানা। এখানে আমরা 306, 612, 1224 এভাবে বিভিন্ন সাইজের ইনকিউবেটরগুলো করে থাকি। আজকে আপনাদের আমরা দেখাতে যাচ্ছি 1224 ডিমের স্যাটার এবং সাথে রয়েছে একটি ভিন্ন হ্যাচার। দেখতে পাচ্ছেন দর্শক, এই স্যাটারের উপরে 12টি ট্রে রয়েছে, পাশে আরেকটি ভিন্ন হ্যাচার রয়েছে। আপনারা কেহ যদি এই ইনকিউবেটরের মাধ্যমে মুরগির বাচ্চা ফুটাতে চান, তবে প্রত্যেক 6 দিন পর পর 408টি করে সারা মাসে 5 বারে 2040টি মুরগির বাচ্চা। কেহ যদি এই স্যাটার এবং এই ভিন্ন হ্যাচারের মাধ্যমে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান, তবে এককালীন 3564টি ডিম ঢুকিবে, সারা মাসে 7128টি কোয়েল পাখির বাচ্চা ফুটানো যাবে। ইনকিউবেটরের উপরে দেখা যাচ্ছে একটি হ্যাচার, তলদেশে রয়েছে একটি স্যাটার। এটি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমরা সাজিয়েছি এবং একই মেশিনের উপরে দেখা যাচ্ছে কোয়েলের ট্রে বসানো। এই স্যাটার এবং এই হ্যাচারের মূল্য আমরা 75,000 টাকা ধার্য করে থাকি। আলাপ আলোচনার মাধ্যমে কিছুটা কম রাখা যেতে পারে। প্রতিটি মেশিনের বডিগুলো আন্তর্জাতিক মানের হওয়ায় বিদ্যুৎ খরচ কম এবং বাচ্চা ফুটাকালীন সময় এর সঠিক ইউনিফর্মিটি ধরে রাখে বিধায় বাচ্চার কোয়ালিটি এবং মানসম্মত বাচ্চা হয়। আমাদের মেশিনের ফ্যানের পাখায় রয়েছে ভিন্নতা, কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে ডিমের এক পাশ চিলিং হয়ে যেতে পারে এবং ওয়াটার লস হয়ে যেতে পারে হাই প্রেসারে। পাশাপাশি ডিক্স হিউমিডিফায়ার থাকাতে আপনাদের বছরে প্রায় 5,000 থেকে 15,000 টাকা সেভ হয়ে যায়। ইমার্জেন্সি সুইচ হওয়াতে যদি কোনো কারণে আপনার ইনকিউবেটরে বজ্রপাত কিংবা বৈদ্যুতিক গোলযোগ হয়, ইমার্জেন্সি সুইচ চেপে দিলে আপনারা আপনাদের ডিম এবং বাচ্চাগুলোকে নিরাপদ করতে পারেন। আশা করছি দর্শক, আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে 1224 ডিমের স্যাটার এবং ভিন্ন হ্যাচার এবং সাথে কিছু ফাওমি মুরগির বাচ্চা ফুটিয়ে দেখাতে সক্ষম হয়েছি। তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক। আজ আর নয়, আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।